সয়াবিন তেল নাই, ক্যানুলা তেল আছে, লাগবো? এখন সয়াবিন তেলের তো সংকট বাজারে। বাংলাদেশ তো এটা অন্যরকম দেশ। পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে শিল্পপতিরা মহা আয়োজন করেছে। তারা এতিমদেরকে দিতে হবে না, হজ করতে হবে। এখন বাজারে সয়াবিন তেল নাই। পত্রিকার রিপোর্টে বলতেছে কোনো সংকট নাই, ঘাটতি নাই, আবার বাজারে এসে দেখবেন তেল নাই। দোকানদারকে জিজ্ঞেস করবেন সয়াবিন তেল কই, ক্যানোলা তেল আছে। ক্যানোলা তেল আবার 35 টাকা বেশি। 2 লিটার সয়াবিন ধরেন আপনি পাবেন 350 টাকায়, আবার 2 লিটার ক্যানোলা পাবেন 385 টাকায়। 385 টাকায় 350 টাকা সয়াবিন। এখন এগুলো সমাধান কে করবে? সমাধান তো সরকারকে করতে হবে। আপনি বাংলাদেশের কোনো লোক বেহেস্তে যাবে না, এটা অনেকদিন ধরে বলতেছি। কেউ কেউ যেতে পারে, কিছু লোক যেতে পারে, কারা যাবে আমি জানি না। ব্যবসা হচ্ছে হালাল, কিন্তু হালাল হারাম হয়ে গেছে, নানান কারণে হয়েছে। ব্যবসায়ীদেরও ক্যাসালের অভাব নাই। এরা বলবে দোকান ভাড়া বেশি, সিকিউরিটি বেশি, ভ্যাট ট্যাক্সের বিশাল খেলা চলে, যন্ত্রণার শেষ নাই। আবার কাস্টমার এসে বলতেছে তা আমারও তো যন্ত্রণার শেষ নাই। কোম্পানির কাছে যাইবেন, এরা বলবে আমরা তো জায়গা মতো আলগাপাতি দিতে হয়। তা আলগাপাতির বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষে থাকবে। পৃথিবী যতদিন থাকে কেয়ামত অব্দি আমার মনে হয় বাংলাদেশই সেরা থাকবে। কি পরিবর্তন হইলো বলেন তো? স্বাস্থ্য খাতে কোনো উন্নতি হয়েছে? টেলিযোগাযোগ খাতে কোনো উন্নতি হয়েছে? এমবি মিনিটের দাম কমছে? জনাব নাহিদ সাহেব কি ভালো করছে? জনাব আসিফ নজরুল সাহেব সৌদি আরব যাইতে কি 6 লাখ টাকা কমে এখন কি 1 লাখ টাকা লাগে? ই পাসপোর্ট কি প্রবাসীরা সহজে করতে পারতেছে? পারে না। এখন পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে বেগুনের দাম জিগেলাম আস্তে আস্তে বাড়তেছে, ধনিয়া পাতা আস্তে আস্তে বাড়তেছে, লেবু আস্তে আস্তে বাড়তেছে। মাহে রমজানের প্রথম দিন দেখবেন বেগুন 100 টাকা, ধনিয়া পাতা 400 টাকা, লেবু 300 টাকা। প্রথম দিনের ভালোবাসা। হ্যাঁ, পবিত্র মাহে রমজানের প্রথম রোজার এই খেলা হয়ে যাবে। খেজুরের দাম জিজ্ঞেস করলাম, কয় একটু কমতি আছে। আমি বাড়বো কবে? কয় রোজার প্রথম দিকে আপনার খেলাটা শুরু হবে। আবার খেজুর ফল টলে যাবেন, ওখানে ভ্যাট বেশি। আপনার 1 কেজি কিসমিসে ভ্যাট যদি 333 টাকা হয়, মালটাতে 117 টাকা হয়, আপনি যাইবেন কই? মানে অন্যরকম এক বাংলাদেশে আমরা আছি। জনগণের কাজ হচ্ছে ভ্যাট ট্যাক্স দিবে, আইডি কার্ড ঠিক করবে, জন্ম নিবন্ধন ঠিক করবে, আর চান্দা মান্দা দিবে। আর সংবিধানে লেখা জনগণই সকল ক্ষমতার উৎস না, জনগণ হচ্ছে ভ্যাট ট্যাক্সের উৎস। আর রাজনৈতিক দল কি বলে? আমরা এই দেশের মালিক, জনগণ এই দেশের মালিক। অথচ রাজনৈতিক দল নিজেরা মনে করে যে এরাই হচ্ছে দেশের মালিক, আর জনগণের কোনো কাম নাই। এখন রাজনৈতিক দলের মূল এজেন্ডা কি? ইলেকশন দাও, ইলেকশন দাও, তাড়াতাড়ি ইলেকশন দাও, জায়গা মতো পৌঁছায় যাই, গিয়ে দেশ আমরা ঠিক করে ফেলবো। রাজনীতির প্রধান নীতি হচ্ছে চুরি। আপনি একটা লোক চেয়ারম্যান ইলেকশন করে 1 কোটি টাকা খরচ করে, চেয়ারম্যানের বেতন কত? 20-22 হাজার টাকা। তাহলে এটি সে ইনভেস্ট করে টাকা তুলবে না? সিস্টেমটাই চুরি। আজকে যিনি মন্ত্রী আছেন কালকে যাবেন জেলে, সিস্টেম তো এমনই আছে, সিস্টেম তাই বলে। এখন সয়াবিন তেলের পরিবর্তে কি খাবেন? ক্যানোলা। ক্যানোলা বাজারে আছে, 35 টাকা বেশি দিয়ে নিবেন। আমার সোনার বাংলাদেশ ক্যানোলা কি দেবেন আপনারা বলেন?